ভাবুন, আপনি একটি ল্যাবরেটরিতে কাজ করছেন। হঠাৎ দেখলেন আপনার ফেলে রাখা নোংরা পাত্র থেকেই জন্ম নিল এমন এক ওষুধ যা কোটি কোটি মানুষের জীবন বাঁচাবে। আবার একজন শেফ রাগের মাথায় এমনভাবে আলু ভাজলেন যে সেটা হয়ে গেল বিশ্বের জনপ্রিয় স্ন্যাক্স। ইতিহাসে এমন অনেক আবিষ্কার আছে যেগুলি পরিকল্পনা করে নয়, বরং ভুল করে অথবা দুর্ঘটনাবশত হয়ে গিয়েছিল। আজ আমরা জানবো এমনই 5টি আশ্চর্য আবিষ্কারের গল্প, যেগুলি প্রমাণ করে পৃথিবীতে সবকিছু পরিকল্পনা মাফিক হয় না। প্রথমেই আসি একটি ওষুধের কথায়। 1928 সালে লন্ডনের সেন্ট মেরি হাসপাতালের ল্যাবে ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করছিলেন স্কটিশ বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং। হ্যাঁ, সেই আলেকজান্ডার ফ্লেমিং যার নাম আপনি বইতে পড়েছেন। একবার তিনি গবেষণার কাজে ব্যবহৃত হওয়া কয়েকটি পাত্র ভুল করে পরিষ্কার না করেই ছুটিতে চলে যান। ফিরে এসে দেখেন এক বিশেষ ধরনের ছত্রাক সেই পাত্রগুলিতে জন্ম নিয়েছে এবং সেগুলি আশেপাশে থাকা ব্যাকটেরিয়াগুলিকে ধ্বংস করে দিচ্ছে। এরপরই তিনি বুঝতে পারেন এই ছত্রাকগুলি থেকে এমন কিছু আবিষ্কার করা যাবে যা জীবাণু নষ্ট করতে পারে। যেই ভাবা সেই কাজ। ওই ছত্রাক দিয়েই তিনি আবিষ্কার করে ফেলেন যুগান্তকারী অ্যান্টিবায়োটিক পেনিসিলিন, যা আজও ব্যাকটেরিয়া ঘটিত বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। ভাবুন তো, আপনি কোনো রেস্টুরেন্ট গিয়েছেন আর সেখানকার খাবার আপনার পছন্দ হচ্ছে না, তাই আপনি অভিযোগ করেছেন, আর সেই অভিযোগের কারণেই তৈরি হয়ে গেল সকলের জনপ্রিয় একটি স্ন্যাক্স। হ্যাঁ, 1853 সালে ঘটেছিল এমনই এক মজার ঘটনা। আমেরিকার সারাটোগা স্প্রিংসের একটি রেস্টুরেন্টে গিয়ে এক ব্যক্তি আলু ভাজার অর্ডার দিয়েছিলেন, কিন্তু রেস্টুরেন্টের পরিবেশন করা আলু ভাজা তার একেবারেই পছন্দ হচ্ছিল না, যে কারণে তিনি বারবার রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে অভিযোগ করে বিরক্ত করতে থাকেন। অবশেষে সেখানকার শেফ রেগে গিয়ে খুব পাতলা করে আলু কেটে সেটা ছাঁকা তেলে ভেজে তার উপর লবণ ছিটিয়ে পরিবেশন করেন। শেফ ভেবেছিলেন এতেও হয়তো সেই ব্যক্তি রেগে যাবে, কিন্তু আশ্চর্যজনকভাবে তার ওই আলু ভাজা খুব পছন্দ হয়, যা সারাটোগা চিপস নামে পরিচিতি পায় এবং পরবর্তীকালে বিশ্ব জুড়ে পোট্যাটো চিপস নামে জনপ্রিয় হয়ে ওঠে। ধরুন আপনি কাজ করছেন আর হঠাৎ দেখলেন আপনার পকেটে রাখা কোনো খাবার হঠাৎ গলে গেল। প্রথমে নিশ্চয়ই অবাক হবেন। ঠিক এমনটাই ঘটেছিল ইঞ্জিনিয়ার পার্সি স্পেন্সারের সাথে। 1945 সালে তিনি রাডার প্রযুক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলেন। তখনই তিনি লক্ষ্য করেন তার পকেটের চকলেট বারটি গলে গেছে। বিষয়টি তাকে কৌতূহলী করে তোলে। পরে তিনি একই যন্ত্রের সামনে ভুট্টার দানা রাখলে তা পপকর্ন হয়ে যায়। তিনি পরীক্ষা করে দেখেন যন্ত্রের মাইক্রোওয়েভ তরঙ্গ খাবার গরম করতে পারে। এই কৌতূহল থেকেই তৈরি হয় আধুনিক মাইক্রোওয়েভ ওভেন, যা আজ প্রায় প্রতিটি রান্নাঘরের পরিচিত যন্ত্র। কোল্ড ড্রিঙ্কস তো আমরা সকলেই পছন্দ করি, কিন্তু জানেন কি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় কোল্ড ড্রিঙ্কস কোকা-কোলা তৈরি হয়েছিল ওষুধ বানাতে গিয়ে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। একবার জন পেন বাটন কোকা পাতার রস দিয়ে একটা ওষুধ তৈরি করেছিলেন, কিন্তু ভুলবশত সেই সিরাপের সঙ্গে কার্বনেটেড জল মিশে যায়। স্বাদ নেওয়ার পর তিনি বুঝতে পারেন এটি ওষুধের চেয়ে অনেক বেশি সুস্বাদু পানীয় তৈরি হয়ে গিয়েছে। সেখান থেকেই জন্ম নেয় কোকা-কোলা, যা পরে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সফট ড্রিঙ্কগুলির মধ্যে একটি হয়ে ওঠে। চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব আনা আরেকটি আবিষ্কার হলো এক্স-রে। 1895 সালে জার্মান বিজ্ঞানী উইলহেম কনরাড রন্টজেন ক্যাথোড রশ্মি নিয়ে পরীক্ষা করছিলেন। তিনি লক্ষ্য করেন তার ল্যাবের একটি পর্দা অদ্ভুত আলোতে জ্বলজ্বল করছে। কৌতূহলবশত তিনি নিজের হাত সেই আলোর সামনে রাখেন এবং পর্দায় নিজের হাতের হাড়ের ছায়া দেখতে পান। এটি ছিল মানুষের শরীরের ভেতরের প্রথম দৃশ্য। পরে এই রহস্যময় রশ্মির নাম দেওয়া হয় এক্স-রে, যা আজ চিকিৎসা বিজ্ঞানে রোগ নির্ণয়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি। এই গল্পগুলো থেকে স্পষ্ট হয় যে সব বড় আবিষ্কার পরিকল্পনা করে হয় না। অনেক সময় অনেক কাকতালীয় ঘটনাই বদলে দেয় গোটা পৃথিবীর ইতিহাস। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। এই ধরনের ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।